নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, হাত দিয়ে রাস্তার পিচ তুলে বিক্ষোভ জানালো গ্রামবাসীরা। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙ্গরের উত্তর কাশীপুর থানার কৃষ্ণমাটি এলাকায়। রাস্তা তৈরির কয়েকদিন পরও হাত দিয়ে রাস্তার পিচ তুলে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। টেন্ডারের পর রাস্তা তৈরিতেও অনিয়মের ছবি দেখা গেছে। 2023 সালের মে মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা বরাদ্দ হয়েছিল বামনঘাটা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা থেকে কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত পর্যন্ত। সেই রাস্তার কাজ সেখানে না করে জিরানগাছা হাসপাতাল মোড় থেকে সাতুলিয়া পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। 4 কিলোমিটার রাস্তার জন্য 3 কোটিরও বেশি টাকা বরাদ্দ হলেও রাস্তা ঠিকঠাক তৈরি করা হচ্ছে না বলে দাবি গ্রামবাসীদের। কিন্তু দেখা যাচ্ছে 2 দিন 3 দিন আগে রাস্তা করা হয়েছে, তার পরপরই বাচ্চা কাচ্চারা এসে রাস্তা ধরে টানছে, উঠে যাচ্ছে পিচ। এর ভিতরে কোনো আঠাও দেয়নি মনে হয় সম্ভবত, বা কিছুই দেয়নি। রাস্তা এখানে আমাদের টোটাল যে রাস্তাটা করা হয়েছে ক্যানেল থেকে সাতুলিয়া থেকে শুরু করে যেটা আমার জিরেনগাছা পর্যন্ত করা হয়েছে, টোটাল রাস্তাটা এমন করা হয়েছে। তবে বড় ভয় হয় এই রাস্তাটা শাসক দলের কিছু ইন্ধন আছে কি না। কেননা আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি এই রাস্তায় যিনি কন্ট্রাক্ট নিয়েছেন তিনি বারবার একাধিকভাবে বলে যাচ্ছে যে আমাদের কাছে টাকা নেই। কী জন্য নেই আমরা দেখেছি, অনেক জায়গায় কাটমানির বিষয় আছে, এখানে রাস্তা মানি আছে কি আমরা জানি না। রাস্তার পিচ তুলে বিক্ষোভ দেখিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা। প্রশাসনের আধিকারিকরা না আসলে রাস্তার কাজ করতে দেবেন না বলেই জানান তারা। 4টি লেয়ারে রাস্তার কাজ হওয়ার কথা থাকলেও মাত্র 2টি লেয়ারে কাজ হচ্ছে বলে দাবি করেন গ্রামবাসীরা। অন্যদিকে রাস্তার সমস্যার কথা স্বীকার করে নেন ঠিকাদার সংস্থা। হ্যাঁ স্যার, আমরা করছি। কি সমস্যা কি হচ্ছে, লোকজন বিক্ষোভ দেখাচ্ছে? স্যার সমস্যা বলতে গেলে এখানে কালকে হালকা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে যে ক্যাটনিক মেরেছে যে লেবার সাথে এখানে আমাদের কন্ট্যাক্টে কাজ করছিল, মানে ওদেরকে আমরা মিটার হিসাবে কন্ট্যাক্টে দেওয়া হয়। এবার কালকে আমাদের মধ্যে 2 জায়গায় কাজ চলছিল। এই ছেলেটা থাকার কথা থাকতে পারিনি, একটা ছেলে আমার ম্যানেজার, মানে কোনো সময় এসছে কোনো সময় চলে গেছে। ওরা কি করেছে, যেটা আরএসমার হয় সেটা কিছুটা ফল্ট করেছিল, তার কারণে হয়তো আর বৃষ্টি পড়ছিল বলে এর জন্য এখানে আমাদের ফিটনেস কোনো জিনিসে কম নেই স্যার। এবারে অ্যাকচুয়ালি আমরা এটা অফিসকেও জানিয়েছি, যেটা কী প্রবলেমে সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে, মানে একটা জিনিস কম্প্যাক্টের সময়ও লাগে। আর এখানে কালকে আমাদের কিছু বৃষ্টির কারণে ফল্ট হয়েছে, তাই এর জন্য স্যার আমরা এর উপর সকালবেলা এসে বলেছিলাম যে এর উপর আমরা ফের একটা লেয়ার কাজ করব, কিন্তু ওনারা সেগুলো তো সব হাতে তুলে দিয়েছে। এখন আমরা ফের আমাদের ডিপার্টমেন্ট আসছে, ওনারা চেক করবে, চেক করলে আমরা ফের কাজ চালু করবো। তারা রাস্তা তৈরিতে এলাকার তৃণমূলের যে সমস্ত নেতৃত্ব রয়েছে তারা টাকা নেওয়ার ফলেই এই রাস্তার কাজ খারাপ হচ্ছে বলে গ্রামবাসীরা দাবি করলেও এই অভিযোগ অস্বীকার করেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গরের অবজারভার শৌকত মোল্লা। তিনি রাস্তা তৈরিতে অনিয়মের কথা জানার সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ করেন এবং আগামী এই বিষয় নিয়ে ব্যবস্থা নেওয়ারও কথা বলেন। 3-4 দিন পরও গ্রামবাসীরা রাস্তার পিচ তুলে দিচ্ছে হওয়ার রাস্তা, কি বলবেন এটা নিয়ে? এটা তো আমরা তীব্র আপত্তি করছি এবং নিশ্চিতভাবে এই বিষয়ে আমি জেলা শাসকের সঙ্গে কথা বলবো বা পঞ্চায়েত দপ্তরের সঙ্গে কথা বলবো। কারণ 3 কোটি টাকা মানে এটা কোনো পঞ্চায়েতের বা পঞ্চায়েত সমিতির বা জেলা পরিষদ আন্ডারে নয়, এটা পঞ্চায়েত দপ্তরের আন্ডারে। সেই ওখান থেকে নিশ্চয়ই SRDA-তে টেন্ডার হয়েছে, তাই নিশ্চিতভাবে আগামীকাল সোমবার আছে। আমি পঞ্চায়েতে যিনি সেক্রেটারি আছেন উর্গানাথ সাহেব যথেষ্ট দক্ষ, আমি তার সঙ্গে কথা বলে বিষয়টা নিশ্চিতভাবে সলিউশন করব।